রুমির প্রত্যাবর্তন, বইটার নাম হলো রুমির প্রত্যাবর্তন। যদি কেউ পারেন সংগ্রহ করবেন, রুমির প্রত্যাবর্তন। না জানি অন্য কেউ লিখেছে, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, কিন্তু কোনো ইংরেজি শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ এটা লিখেছে, রুমির প্রত্যাবর্তন। আপনি এক বাক্য পড়বেন, আপনি হেলবেন ধরবেন। এটা বলে কি, বিমানে স্বাভাবিকভাবে পড়তে ভাল লাগে না, একটুখানি পড়লে পরে জীবানি আসে। আমি বিমানে এই কিতাবটা আগাগোড়া শেষ করছি, এটা খুলবেন আপনি আর শেষ করতে পারবেন না। এবার বিমান উল্টায় যাক, আমনে আছেন আমনের বইয়ের ভিতরে কি এই 3 জিনিসের রুমুজ কি হবে না, জীবনে শেষ হবে না। রুমির প্রত্যাবর্তন, বইটার নাম কি? কোন একজন ইংরেজি শিক্ষিত মানুষ এই কিতাবটা লিখেছে। বারহাল, তাহলে তাফসীর আর আয়াত আর কোরআন আমরা পারবো, এটি মহাসাগর। সুবহানাল্লাহ। এখন একজনে পড়তেও পারে না, পুরা বুঝেও না, কিছুই পারে না, সে যদি 2-4টা ট্যাবলেটের নাম জানে, সে যদি ডাক্তার না হয়, তা আমি পড়তেও পারি না, বুঝতেও পারি না, কিছুই পারি না, আমিও 2-4-50টা জিনিস জানি, আমি কি বড় ডাক্তার হয়ে গেছি? এটা কি কমন সেন্স কিনা বলেন? এখন সে যদি বলে এই মৌলবীরা কি জানে, এই আলেমরা কি জানে, এই আলেমরা আমাদের কে, এই আলেমরা আমাদের দলের কে, এরা তৃতীয় পক্ষ। কোন আলেমকে যদি বলে তৃতীয় পক্ষ, তো তার ঈমান কোথায়? কথা বলেন না। তৃতীয় পক্ষ বাংলাদেশে কারে কয়? হিজড়াদেরকে না তৃতীয় পক্ষ বলে। তো যারা ধৃষ্টতা দেখায়, সাংবাদিক সম্মেলনে যারা ধৃষ্টতা দেখায়, ওলামা ইকরাম তৃতীয় পক্ষ, এরা আমাদেরকে নিয়ে নাক গলাচ্ছে কেন? তোমাদেরকে নিয়ে নাক গলাবো কেন আমরা? তোমাদেরকে নিয়ে নাক গলাবার টাইম আমাদের নাই, আমাদের ইসলাম নিয়ে নাক গলাবার জন্যই আমাদের সৃষ্টি। কথা বুঝেন নাই মনে হয়? আমরা তো আমাদের ইসলাম নিয়ে কথা বলবো। আমাদের ইসলামে এক চুল যদি কেউ ঢুকাতে চায়, কেউ বের করতে চায়, এটা ইসলামকে পবিত্র করা, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব আদায় করেছে বলেই আপনাদের পর্যন্ত স্বচ্ছ ইসলাম পৌঁছে গেছে, না তো আমাদের কাছেও কি বক্র ইসলাম পৌঁছত? সময় তো না। কি ওলামাদের আজমত কলিদের ঢুকান, টঙ্গীতে হত্যা করার পরেও এই মসজিদে বসেন, শরম লাগে না আপনাদের? আর আপনাদের জাতির চোখে কি হয়েছে? টঙ্গীতে হত্যা করে, হত্যার মতো জঘন্য অপরাধ করে এখানে আবার বসে মশওয়ারায়, আপনাদের শরম আসে না? আপনাদের তো শরম আসা উচিত। এই মসজিদের খতিব হিসাবে আমারও শরম লাগে, এদের শরম লাগে না, এদের শরম লাগে না, কমিটির শরম লাগে না। মাশাআল্লাহ, হত্যা করে আবার মসজিদে বসে কেমনে? হত্যা করে আবার এই কাজ করে কেমনে? তোমরা চলতে চলতে পথ হারিয়ে গেছো, চলতে চলতে কি হয়ে গেছো? পথ হারিয়ে গেছো। হারানো পথে একটু চলতেছিলে, গলির মাথায় গিয়ে দেখছো ওখানে খুন খারাপি চলে, এখনো কি তুমি ওখানে চলবা? এজন্য ফিরে আসো। এজন্য কি আসো বলেন? এজন্য ফিরে আসো, সঠিক পথে চলো। তোমরা আমাদের ভাই, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই। কোনো দুশ্মনী আছে আমাদের? আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই। আপনারা আমাদের ভাই ছিলেন, আমরা আপনাদের সাথে একত্রে ছিলাম। দুশ্মন আমাদেরকে টুকরো করেছে, এই শব্দটা কেন বুঝতেছেন না আপনারা? দুশ্মন আমাদেরকে টুকরো করেছে, এটা আপনারা কেন বুঝতেছেন না? ইহুদিরা আমাদেরকে ধ্বংস করেছে, এটা কেন আপনারা বুঝতেছেন না? কেন আপনারা বুঝতেছেন না যে না, এটার ভিতরে কিছু একটা আছে? এই কথাটা ভাবলে একবার কি হয়? কি বলতেছি বলেন? এটা একবার ভাবলে একবার কি হয়? এটাকে আপনি নজরে সানি করেন, এটা একবার দ্বিতীয়বার ভাবেন যে আমি কি করছি। একসাথে লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মত একসাথে গুমরাহির উপরে একত্রিত হবে না। আপনি কি মনে করেন টেকনাফের রূপসা থেকে পাতুরিয়া এদেশের সমস্ত দাওরা হাদিসের একটা দাওরা হাদিসের মুহতামিম, একজন দাওরা হাদিসের শেখুল হাদিস, একটা মুফতি, একটা মুহাদ্দিস, একটা মুহতামিম সারা বাংলাদেশের চিহ্নিত কেউ আপনাদের সাথে আছে? যদি থাকে 2-1 তারা বেচা হয়ে গেছে। এটা ইংরেজদের আমলেও ছিল। কি এটা ইংরেজদের আমলেও কি ছিল? এই কথাগুলো কি একটু ভাবা যায় না? হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইলম ও জিকিরকে একসাথে কেন মিলিয়েছেন? আপনারাই তো জীবনভর বলছিলেন ওলামার কাজ, ওলামাদের আমরা ওলামাদের কাছ পর্যন্ত পৌঁছিয়ে দিব।
মহল্লায় গেলে ওলামাদের কাছ থেকে দোয়া নিব, ওলামাদেরকে দাওয়াত দিব না, ওলামাদেরকে কারুজারি শোনাবো? বলছি না বলে কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, ও তো পারে। যারা এখন এখানে বসে করতেছেন, আপনাদের জন্মের আগে আমি 3 দিন লাগাইছি, চিল্লা লাগাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি চিল্লা লাগাইছি জানেন আপনি? বাংলাদেশে লাগাইছি, ইন্ডিয়া লাগাইছি, সৌদি আরবে লাগাইছি। তাবলীগ আমার কাজ। বলেন তাবলীগ আমার কি? বলেন মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। মনে থাকবে কথা। মুরগির সাথে আলু দিলে মুরগি মজা হয় না আলু মজা হয়? মুরগির সাথে আলু দিলে কি হয়? গোশতের সাথে আলু দিলে আলু মজা হয়ে যায়, গোশতের সাথে কদু দিলে কদু মজা হয়ে যায়। ওলামাদের সাথে আপনারা থাকলে আপনারাও দামি হয়ে যাবেন। কি আর শুধু গোশত ছাড়া শুধু আলুগুলো তুলে দিলেন, শুধু আলুগুলো তুলে ব্যয়ের প্লেটে দিলেন, ব্যয় অনেক খুশি হবে, ব্যয় অনেক খুশি হবে। ওলামাদের ছাড়া শুধু আপনারা চললেন তা আল্লাহ অনেক খুশি হবে না? ড্রাইভার ছাড়া গাড়ি নিরাপদ না নিরাপদ? কেন হত্যার মতো জঘন্য অপরাধ করলো? ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহর কসম দোস্ত, এই আয়াত যদি তোমার কলিজাকে না নাড়ায়, পৃথিবীর কোন ইনজেকশনে তোমার কলিজা নাড়বে? এই আয়াত যদি তোমার কলিজাকে না নাড়ায়, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদান ফিহা, যে জাহান্নামে সে চিরদিন থাকবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়া লা'নাহু, তার উপর আল্লাহর লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য আযাবে আযীম রেডি করে রেখে দিয়েছে। কয়টা ধমক দিল? একসাথে 4টা ধমক দিল। ফাজাযাউহু জাহান্নাম, এক ধমক, এটাই তো যথেষ্ট ছিল। ফাজাযাউহু জাহান্নাম। দোস্ত তোমার পায়ে ধরে বলি, দোস্ত আল্লাহর কসম, জিদে আসিও না দোস্ত, জিদে আসিও না। আমার এই কথাগুলো বলার জন্য খোদার কসম পৃথিবীর কেউ আমার টাকা দেয় নাই। আমার এই কথাগুলো বলার জন্য কেউ টাকা দেয় নাই। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর জন্য কেউ আমাকে টাকা দেয় নাই। শুধু এই জন্য বলছি, ইমানের খাতিরে বলছি, তোমরা ফিরে আসো, বাকিরাও বেঁচে যাও। তোমরাও ফিরে আসো, বাকিরাও বেঁচে যাও। কেন? 4টা ভয়ানক শব্দ। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, 4টা, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, 5টা। রব 5টা ধমক দিছে। রব, আরে আসমানের মালিক 5টা ধমক দিছে। যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবা, 5টা ধমক দিছে। 1 নাম্বার, সোজা জাহান্নামে পৌঁছা দিব। 2 নাম্বার, চিরদিন জাহান্নামে রাখবো। 3 নাম্বার, তার উপর আল্লাহর গজব দিয়ে দিব। 4 নাম্বার, তার উপর আল্লাহর লানত দিয়ে দিব। 5 নাম্বার, তার জন্য আযাবে আযীম রেখে দিছি। হায়, যারা 16 বছর মুসলমানকে হত্যা করে করে পালিয়েছে, এদের হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না। যে জালেম বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করে পালিয়েছে, এই জালেমের হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার কাবীরা। যে জালেম ইসরায়েলের, যে জালেম নেতানিয়াহু, সারা পৃথিবীর খুনের, সব খুনের জন্য যে জালেম দায়ী, এই জালেমের হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না। বলতে পারেন হুজুর আপনার কি হবে? শহীদ ইয়াহইয়া সারি, তার জীবনের শেষ বক্তব্য। শহীদ ইয়াহইয়া সারি, সে শুধু শহীদ নয়, বলতে হবে সৈয়দুশ শুহাদা। আজকের এই জামানার কি সৈয়দুশ শুহাদা, সমস্ত শহীদদের সরদার ইয়াহইয়া সারি রাহমাহুল্লাহ তাআলা তার জীবনের শেষ লিখনীতে লিখেছে। জীবনের শেষ লিখনী, এই মৃত্যুর পূর্বে সে যে চিরকুট লিখে গেছে, এই চিরকুটের মধ্যে লেখা, আল্লাহ যখন মওত দিবেন তার আগে মওত হবে না, আল্লাহ যখন মওত দিবেন না তার আগে মওত হবে না, আর যখন দিবে তার আগেও হবে না, পরেও হবে না। অতএব
ফয়সালা এটাই আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। যদি শুনুন অ্যাক্সিডেন্টে মরে গেছি, বুঝবেন এটা অ্যাক্সিডেন্ট না, এটা বোমবারি। আমাদের আকাবের ওইভাবে চলে গেছে, আমরাও রেডি হয়ে আছি, আমরাও রেডি হয়ে আছি। লেকিন উম্মতকে আমরা জাগাইয়াই যাব ইনশাআল্লাহ। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها جهنم خالدا فيها। কোন মুমিনের জন্য খালেদান ফিহা বলে না, কাফেরের জন্য খালেদান ফিহা বলে। এখানে মুমিনের জন্য, মুমিনকে হত্যা করলে খালেদান ফিহা বলেছে। কে হত্যা করেছে এটা বলেন নাই। মুমিন হত্যা করেছে না কাফের হত্যা করেছে এটা বলেন নাই। মুমিনকে হত্যা করলে পরে বলেন কে হত্যা করেছে এটা বলে নাই। এটা যদি বলতো কাফের যদি মুমিনকে হত্যা করে তাহলে ওই মুমিন জান্নাতি, ওই কাফের জাহান্নামী। তো কাফের তো এমনি জাহান্নামী। তাহলে তরজমা কি? ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা কি? জাহান্নাম। খালিদান ফিহা। কালকে মাগরিবের পরে আমি যে বয়ান করেছি ওই বয়ান ইউটিউবে দেখে নেবেন। একজন প্রাইমারি স্কুলের মাস্টার, রিটায়ার্ড পারসন, এই পর্যন্ত দাড়ি, সবগুলো দাড়ি সাদা। এই মাস্টারের এই হাঁটুটা ভেঙে ফেলছে, আর এই হাতটা একদম সম্পূর্ণ ভেঙে গেছে। এই হাতটা আজ এইভাবে অপর এই ব্যান্ডেজ কইরা স্টেজে আসছে। আমি তাকে স্টেজে দেখিয়েছি, দুনিয়াকে স্টেজে দেখিয়েছি। এই দাড়ি পাকা মানুষটার উপরে কেমনে আঘাত করলা? এই দাড়ি পাকা মানুষটা তো এশার নামাজে জামাতে পড়ছিল। এই দাড়ি পাকা মানুষটা ইমানওয়ালা ছিল না? ইমানওয়ালা ছিল না? জোরে বলেন, ইমানওয়ালা ছিল না? ইমানওয়ালা ছিল না? তাহলে এবার কি বলবেন? ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা। আমি বলবো না আমার লক্ষ্মীপুরের বন্ধুরা তোমরা হত্যা করেছো, আমি এটা বলবো না। নোয়াখালীর বন্ধুরা তোমরা হত্যা করেছো, আমি এটা বলবো না। তবে এটা বলবো যারা হত্যা করেছে তোমরা তাদেরকে এখনো সমর্থন যোগাচ্ছ। বাস্তব বলেন, সেদিন থেকে তুমি তওবা করলে না কেন? সেদিন থেকে ফিরে আসলে না কেন? না, যারা এভাবে মুসলমানকে হত্যা করতে পারে, যে মাস্টার হত্যা হয়েছে সে যদি তোমাদের সাথে থাকতো সেও তো 6 নম্বরের কথা বলতো। এখন যেমন 6 নম্বরের কথা বলে কি? আমি বলি নাই এই মসজিদে মুসলিমদের হত্যা করছে, আমি এটা কইছি? আল্লাহ এটা কইছে, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। এই মসজিদে লাগায় দিবেন, টাঙ্গায় দেন, পোস্টার টাঙ্গায় দেন, সাদিয়াদের প্রবেশ নিষেধ, টাঙ্গায় দেন, লাগান, টাঙ্গান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে গিয়ে পোস্টার লাগাবেন, কম্পিউটার করবেন আর টাঙ্গায় দেন। না, আমরা এদেরকে খুনি বলি নাই, তবে খুনিদের দোষর, খুনিদেরকে সমর্থন করে, খুনিদের দোষররা এখানে বসতে পারবে। মুসল্লিরা কি বলেন? আপনারা কি বলেন? বলেন, হাত তোলেন ইনশাআল্লাহ, তোলেন। মনে থাকবে? আল্লাহ তৌফিক দান করেন। এরা যদি ফিরে আসে, এরা যদি এরা যদি ফিরে আসে আমাদের কোনো আপত্তি আছে? এরা যদি আমাদের সাথে তালিম করে আমাদের কোনো আপত্তি আছে? এরা যদি আমাদের সাথে গাছতে করে আমাদের কোনো আপত্তি আছে? না, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কোনো কি নাই বলেন।